সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যাকাত ব্যবস্থা। আজকে রমজানুল মুবারকের দ্বিতীয় জুমা। আমরা যাকাতের আহকাম, যাকাত প্রদানের খাত, এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামের স্তম্ভ পাঁচটি। স্তম্ভ কয়টি? এক নাম্বার কি? এগুলো তো আপনাদেরকে আমি শিখিয়েছি, কি বলেন, শিখাইছি না ভাই? এক নাম্বার কি? কালিমা। তারপরে নামাজ, এরপরে এই পাঁচটি স্তম্ভ, এই যে এর সাজানোর যে একটা সিস্টেম, কোনটার পরে কোনটা আসতেছে, এখানেও ভেজাল ঢুকছে। এখানে কি ঢুকছে? ভেজাল ঢুকছে, অর্থাৎ সিস্টেমের ভায়োলেট হয়েছে। এখানে যেভাবে আসা দরকার সিরিয়াল, সেভাবে কিন্তু আমরা আমাদের জীবনের শুরু থেকে, ছোট্টবেলা থেকে আমরা শুনে আসিনি, এবং বিভিন্ন বই পুস্তকেও এভাবে লেখা পাবেন। ওই যে আমি কয়েক জুমা আগে বলেছিলাম, আমাদের দেশে ইসলামটা বায়া হয়ে আসার কারণে অনেক বিষয়ের ভিতরে কি আছে? ভেজাল আছে। এটি অনেক বড় কোনো ভেজাল না, সমস্যা না, তবে এটি কোরআন হাদিস অনুযায়ী এভাবে হওয়া উচিত ছিল। এক নাম্বার কি? কালিমা। সবাই একটু আওয়াজ করে বলেন, কালিমা। তারপরে কি? নামাজ। এরপরে হওয়া উচিত ছিল যাকাত। এরপরে কি? যাকাত। কোরআনুল কারীমে কোথাও নামাজের সাথে রোজার কথা বলা হয় নাই। নামাজের কথা যেখানেই এসেছে সেখানেই যাকাতের কথা এসেছে। তাহলে ওই সিরিয়াল যদি আমরা মেনটেন করি, তাহলে কালিমা, নামাজ, তারপরে কি? যাকাত, এইভাবে সিরিয়ালটা আসে। এটি বড় কোনো ভুল না। তারপরে এটা সৌন্দর্য, কোরআন এবং হাদিসের সিস্টেম অনুযায়ী আসা। নামাজের সাথে কিসের কথা? যাকাতের কথা। ইসলামে এই স্তম্ভগুলির ভিতরে কিছু স্তম্ভ আছে, হজ, রোজা, এগুলোর ব্যাপারে পুরা কোরআন যদি আপনি ঘাঁটেন, দেখেন, সেখানে দেখবেন 2-4 বার বলা হয়েছে। কিন্তু নামাজের কথা অনেকবার বলা হয়েছে, 80 বারের উপরে। সুবহানাল্লাহ বলেন। আর যেখানে নামাজের কথা সেখানেই যাকাতের কথা। যাকাতের কথাও ঠিক 80 বারের উপরে বলা হয়েছে। সুবহানাল্লাহ। এত বেশি গুরুত্ব, নামাজের সাথে সাথেই যাকাতের গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। তাহলে এই যাকাত ইসলামের একটি সৌন্দর্য, ইসলামের দারিদ্র্য বিমোচনের বড় একটি ফান্ড, বড় একটি ফাউন্ডেশন, বড় একটি ভিত্তি। যাকাত ব্যবস্থার অর্থনীতি যে দেশে থাকবে, সে দেশে দারিদ্রতা থাকবে না, গরিব থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে গরিব নাই? দেশটা ডিজিটাল হয়ে গেছে, এখন কি গরিব নাই? গরিবও ডিজিটাল হয়েছে, ডিজিটাল গরিব। যেমন আপনি যদি দেখেন 2013 সালের সমীক্ষা যদি দেখেন, সেখানে দারিদ্র্য বিমোচনের হার ছিল, দারিদ্রতার হার ছিল বাংলাদেশে প্রায় 20-25%। আর এখন এই 2 বছরের ব্যবধানে, ওই যে ডিজিটাল দ্রুত গতিতে আগায়, এই 2 বছরের ব্যবধানে সেটা হয়েছে 42%। কয় পার্সেন্ট? এখন মানুষের জীবন জীবিকা, রুটি রুজির যে সমস্যা, এর কারণে দারিদ্রতার হার বেড়ে কত হয়েছে? 42 জন গরিব। কয়জন গরিব? তাহলে এই যে দারিদ্রতার হার, বাংলাদেশের দরিদ্র সীমার নিচে বসবাস করে 2015-13-14 সমীক্ষা অনুযায়ী প্রায় 4,80,00,000 মানুষ। কত? বর্তমানের সমীক্ষা অনুযায়ী 2013-15 সমীক্ষাতে ছিল প্রায় এটা 1 কোটি। কত? আর এখন সেটা দাঁড়িয়েছে কত? 4,80,00,000 মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। কয়টা বলবো? পথ শিশু বুঝেন তো, যেগুলার কোনো কি নেই, ওআরএস নেই, কোনো গার্ডিয়ান নাই, রাস্তায় চলাফেরা করে, আছে না নাই? এই যে ফেসবুকে দেখলেন কয়েকদিন আগে একটাকে ধরে মারছে, কে বা কারা মারছে?
লকডাউন নিয়ে একটা কথা বলছে, পথশিশু আর মাথায়ও সমস্যা আছে মনে হয়। এরকম পথশিশু বাংলাদেশে প্রায় 2013-15 সমীক্ষাতে ছিল প্রায় 10 লাখ, 8-10 লাখের কাছাকাছি। এখন এই 2 বছরের ব্যবধানে, এই 2 বছরে এত বেশি বাড়ছে, পথশিশুর সংখ্যা প্রায় 34 লক্ষ। কত? যেগুলোর কেউ নাই, কোনো ওয়ারিশ নাই, কোনো গার্ডিয়ান নাই, রাস্তায় চলাফেরা করে, রাস্তায় ঘুমায়, ট্রেন স্টেশনে ঘুমায়, বাস স্টেশনে ঘুমায়, ফুটপাতে ঘুমায়, একবেলা খায় 10 বেলা উপোস থাকে। সদরঘাটের একটা ভিডিও দেখলাম যে শিশুরা আগে পানি বিক্রি করত, জালমুড়ি বিক্রি করত, পান বিক্রি করত, সিগারেট বিক্রি করত, বিক্রি করে ব্যবসা করে তাদের পেটে ভাত দিত। এখন ব্যবসা নাই। তাকে জিজ্ঞাসা করো তুমি খাইছো কবে? কবে খাইছি তো আজকে 2-3 বেলা হয়, আমি দৈনিক 1 বেলা খাইলেই হয়। আর দৈনিক 1 বেলা খাওয়া আমারও এখন জুটে না, লাগাতার 3 দিনে উপবাস ছিল। এই হচ্ছে দেশের দরিদ্রতার অবস্থা। কি অবস্থা? ভালো কথা বুঝেন না, অবস্থা কি ভালো? খারাপ অবস্থা। তো একটি দেশে যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হয়, আমরা তো ধরেই নিয়েছি কিসের জাকাত, কিসের ইসলামিক অর্থনীতি, কিসের কি, যেভাবে আসে সেভাবেই চলবে, যেভাবে আসে সেভাবেই চলবে। এগুলোর দিকে আমাদের কোনো চিন্তাভাবনা, ভ্রুক্ষেপ নাই। দরিদ্র বেড়েছে, দারিদ্রতার হার বেড়েছে, পথশিশুর সংখ্যা বেড়েছে, কিন্তু আপনি দেখেন এই বছর বিশ্বের সেরা ধনীদের যে তালিকা, সেখানে নতুন করে বাংলাদেশে 100 জনের উপরে ঢুকছে। নতুন করে বাংলাদেশে বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হয়েছে 100-এর উপরে। তার মানে যারা মোটা তারা মোটাই হচ্ছে, আর যারা চিকন তারা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এটার নাম ইনসাফ নয়। এভাবে যদি চলতে থাকে, এভাবে যদি চলতে থাকে, লক্ষ মানুষ, কোটি মানুষ না খেয়ে দুঃখে দুঃখে, না খেয়ে দুঃখে দুঃখে এই দেশ থেকে, এই দেশের মানুষ মারা যাবে একদিন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই অর্থ ব্যবস্থা কখনো মানুষকে মুক্তি দিতে পারে না। একমাত্র মানুষের মুক্তি আসবে কখন? যখন একটি দেশের অর্থ ব্যবস্থা জাকাত ভিত্তিক হবে। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হলে ওই দেশে দরিদ্র থাকবে না। এগুলো আমাদের কাছে কীরকম একটা আশার বাণী। আল্লাহ যদি কখনো করেন হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু জোরে বলেন না। আমরা কি চাই না সেটা হোক? মনে প্রাণে সেটা চাইতে হবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে জাকাত এমন একটি ইবাদত যেটার অস্বীকার করলে সাথে সাথে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? জাকাতের আপনি মালিক, জাকাত দেওয়ার যোগ্য। আপনি যদি জাকাত দিতে অস্বীকার করেন আপনি কি? কাফের। জোরে বলেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিল মুশরিকিনাল্লাযীনা লা ইউতুনাস যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ধ্বংস মুশরিকদের জন্য। ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাস যাকাত, যারা যাকাত প্রদান করে না। ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, কিয়ামতের ময়দানে তারা কাফেরদের কাতারে দাঁড়াবে। নাউজুবিল্লাহ। যাকাত যার উপর ফরজ হয়েছে, সে যদি যাকাত না দেয়, যাকাত দিতে অস্বীকার করে, তবে সে মুসলিম থাকবে না। সে কি হয়ে যাবে? যাকাত এত বেশি গুরুত্বপূর্ণ ইবাদত, যারা মুসলমানদের ভিতরে জাহান্নামে যাবে, যারা জাহান্নামী হবে, তাদেরকে জাহান্নামের ভিতরে প্রশ্ন করা হবে, কোন কারণে তোমরা জাহান্নামে আসলা? কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে? কি কাজের কারণে তোমাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়েছেন? সেদিন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা সালাতের যখন সময় হতো, নামাজের যখন সময় হতো, তখন নামাজ পড়তাম না।
আরেকটা কাজ আমরা করতাম, সেটা হলো আমরা যাকাত আদায় করতাম না, মানুষকে খেতে দিতাম না, মানুষের অধিকারগুলো আদায় করতাম না। এই দুইটা কারণেই আজকে আমরা জাহান্নামের অধিবাসী। নাউজুবিল্লাহ। তাহলে এই যাকাত ব্যবস্থার অস্বীকার যদি কেউ করে, সে মুসলিম নয়, সে কি হবে? কাফের। আর এই যাকাত না দেওয়ার কারণেই মানুষ কোথায় যাবে? জোরে বলেন, কোথায় যাবে? জাহান্নামে। যাকাত কি? যাকাত হলো আপনার নিজের অর্থ থেকে, সম্পদ থেকে মানুষকে দিয়ে দেয়া। আপনার অর্থ সম্পদ থেকে দেওয়া, স্বভাবতই আপনার মনে হবে আমার কাছে সেখান থেকে 2.5 টাকা দিয়ে দিই, তাহলে তো 2.5 টাকা কমে গেল। 1000 টাকা আছে, তা আমি যদি সেখান থেকে 25 টাকা দিয়ে দিই, তাহলে তো 25 টাকা কম হলো, কমে গেল। কি বলেন, কমে গেল না? কমে গেল। আমার কাছে 1 লক্ষ টাকা আছে, আমি যদি সেখান থেকে 25,000 টাকা 2500 টাকা দিয়ে দিই, তাহলে তো সেটা কমে গেল। তা এভাবে আপনার চোখে মনে হবে যে আসলে তো কমছে, কিন্তু আল্লাহ কি বলছেন? না, যাকাতের মাল যখন তোমরা দিবে, তোমাদের চোখে, তোমাদের চর্মচক্ষে স্বভাবতই মনে হবে সেটা কমে, কিন্তু আমি আল্লাহ বলছি সেটা কমে না। সুবহানাল্লাহ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? কেমন সত্য? চিরসত্য। আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। তোমরা যেটাই দান করো মনে হয় কমে যায়, কিন্তু আমার কথা হচ্ছে তোমাদের সেই দান করা টাকা তোমাদের থেকে কমে না, বরঞ্চ সেটাকে আমি বহু গুণে বৃদ্ধি করে দিই। সুবহান। যারা সুদ খায়, 10 টাকা, 1000, 100 টাকা, এভাবে যারা সুদ খায়, মনে হয় তাদের টাকা বাড়ছে, বৃদ্ধি হচ্ছে, তাদের সম্পদ বাড়ছে। আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদের টাকা কখনো বাড়ে না। যদিও মাস শেষে তুমি 5000 টাকা বৃদ্ধি পাচ্ছ, বেশি পাচ্ছ, কিন্তু আল্লাহর কথা ছিল সত্য, তোমার এই টাকা কখনো বৃদ্ধি পাবে না, এর থেকে বহু গুণে টাকা তোমার থেকে আল্লাহ নিয়ে নেবেন। ঠিক কিনা? তাহলে আমাদের চিন্তা ভাবনা সত্য হবে নাকি আল্লাহর কথা সত্য হবে? জোরা বলেন, কার কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, وَمَا آتَيْتُم مِّن رِّبًا لِّيَرْبُوَ فِي أَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُو عِندَ اللَّهِ وَمَا آتَيْتُم مِّن زَكَاةٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُضْعِفُونَ। আল্লাহু আকবার বলেন। তোমরা মানুষের সম্পদ বৃদ্ধির জন্য যে বৃদ্ধি প্রক্রিয়া, যে সিস্টেম, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রদান করো, তা আল্লাহর নিকট বৃদ্ধি পায় না। আল্লাহর নিকট কি বৃদ্ধি পায়? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা যে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রচলন করবা, যাকাত প্রদান করবা, এটার ভিতরেই আল্লাহ তোমাদের সম্পদকে বৃদ্ধি করে দেবেন। সুবহান। তাহলে যাকাত এটি কখনো মানুষের মাল কমায় না, যাকাত কখনোই মানুষের সম্পদ কমিয়ে দেয় না, বরঞ্চ মানুষের সম্পদকে হাজার হাজার গুণে বৃদ্ধি করে দেয়। জোরে বলুন সুবহান। যাকাত এটি ইসলামের মৌলিক একটা বিষয়। ইমানের যদি স্বাদ পেতে হয়, আপনি যে মুসলমান ইমানদার, এটার একটা মজা আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? কেমনে বুঝেন মজা? কোনো বস্তু, কোনো জিনিস যদি আপনি খান, জিহ্বায় সেটার স্বাদ অনুভব করে। কথা বলেন ঠিক কি না? কোনো সুঘ্রাণ সেন যখন আপনি নাক দিয়ে নেন, নাক সেটার গন্ধ, স্বাদ অনুভব করে। তো ইমানের মজা কেমনে পান? এটা খাই দেখছেন না সঙ্গী দেখছেন? ইমানের মজাটা কি? আমার ভাইয়েরা, বন্ধুরা, ইমানের মজা কি? একজন অমুসলিমকে জিজ্ঞাসা করবেন, একজন অমুসলিমের সাথে যে আল্লাহর উপর ঈমান আনে নাই, যে আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় নাই কখনো, যে আল্লাহর সামনে নিজের মস্তককে অবনত করে নাই, আল্লাহর কাছে নিজের সব কিছুকে সমর্পণ করে নাই,
এই ধরনের একজন মানুষের সাথে আপনি নিজেকে কম্পেয়ার করবেন, নিজেকে তুলনা করবেন। আপনি যখন সব কিছু ছেড়ে দিয়ে আপনি যখন এই যে আজান পড়ল, আজান শোনার পরে মসজিদের দিকে চলে আসলেন, আর মসজিদে এসে আল্লাহর সামনে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন, এই যে একটা মজা, একটা স্বাদ, আপনার অন্তরের প্রশান্তি, দুনিয়ার কোনো মুসলিমের অন্তরে এই প্রশান্তি, এই মজা নাই। সুবহান। আল্লাহর সামনে যখন আমরা সিজদা অবনত হই, যখন মাথাটা জমিনে লাগিয়ে দিই, তখন মনে হয় মাথা যেন আর না তুলি, আল্লাহকে যেন বলতেই থাকি সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহর গুণগান প্রশংসা যেন করতেই থাকি, এত মজা লাগে। সবচেয়ে বেশি মজা পাবেন রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। আপনি দাঁড়িয়ে দেখবেন নিজুম রাত, চতুর্দিকে স্তব্ধ, কোনো কোলাহল নাই, আওয়াজ নাই, শব্দ নাই। আপনার নিজের ঘরেরও সবাই শুয়ে আছে, ঘুমিয়ে আছে। এই অন্ধকার রাতে মৃদু মৃদু আলোতে অথবা অন্ধকারে আপনি নামাজের মসলা বিছিয়ে 2 রাকাত নামাজে যখন দাঁড়িয়ে যাবেন, যখন রুকুতে যাবেন, সেজদাতে যাবেন, মনে হবে আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত আপনাকে দান করে দিয়েছেন। সুবহান। এর নাম হচ্ছে মজা, ইমানের মজা, ইমানের স্বাদ। বিশ্বনবী বলছেন যে 3টা কাজ করবে না, সে ইমানের কি পাবে না? স্বাদ পাবে না। কথা বলেন, কি পাবে না? স্বাদ, মজা পাবে না। যে সে ইবাদত করবে একমাত্র কার জন্য? আমরা ইবাদত কার জন্য করি? নাকি মানুষের জন্য করি? মানুষকে দেখানোর জন্য রোজা রাখি না। সারাদিন উপবাস, খেয়ে ফেললে কেউ দেখবে না, সুযোগ আছে না নাই? নিজের ঘর আছে, দোকান আছে, কত সুযোগ, কিন্তু তারপরেও খাই না। ভয় করি কাকে? আল্লাহু আকবার বলেন না। একটা ভিডিও দেখলাম কয়েকদিন আগে, গতকালও দেখলাম, ইউরোপের রাস্তায় কিছু মানুষ একটা চ্যালেঞ্জ করছে, ক্যামেরা ট্যামেরা নিয়ে, হাতে একটা আইফোন 12 ম্যাক্স প্রো। একটা আইফোনের দাম, ওই ফোনটার দাম লাখের উপরে, বাংলার টাকায় কতর উপরে? লাখ টাকার উপরে। কোনো মুসলমান একটা যুবককে দাঁড় করালো, ভাই আপনি রোজা? জি রোজা। তো আপনাকে আমি একটা কোশ্চেন করব, একটা কাজ দিব, এটা যদি করতে পারেন আপনাকে এখনই 1 লাখ টাকার ফোন দিয়ে দেব। কয় লাখ টাকা? কথা বলেন, কয় লাখ? আর আইফোন তো অনেকে চোখে দেখেও নেই, কথা বলেন না, ঠিক কিনা? কিনা তো দূরের কথা, এটা আমাদের জন্য স্বপ্ন। দরকার নাই আইফোনের, কি দরকার আছে? 1 লাখ টাকার ফোন দিয়ে কি করবেন? তাহলে ওই যুবককে বলল, আপনি যদি এই কাজটা করতে পারেন আপনাকে কি দেব? এই মুহূর্তে এখনই 1 লাখ টাকার এই যে নতুন ফোন, এটা দিয়ে দেব। কি কাজ? 1 বোতল পানি। যে আপনি এই পানির বোতল, আপনি রোজা? জি রোজা। এই পানির বোতল থেকে 1 ডোক 2 ডোক পানি খান। কয় ডোক? 2 ডোক 1 ডোক একটু পানি খান, যা আপনার রোজাটা কি করেন? ভেঙে ফেলেন। আল্লাহু আকবার বলেন। যুবক বললাম, কি বলেন, আপনার মাথা ঠিক আছে নাকি? আপনার 1 লাখ টাকার ফোনের জন্য আমি আমার মাবুদের জন্য রাখা, মালিকের জন্য রাখা রোজা ভেঙে ফেলবো? কি হতে পারে? এটা কখনো সম্ভব নয়। আমার আল্লাহ জান্নাতে এর থেকে অনেক অনেক মূল্যবান আমার জন্য পুরস্কার রেখেছেন। সুবহান। অনেক জোরাজোরি করা হলো, অনেক কৌশলে তাকে কি করা হলো? চেষ্টা করা হলো তার রোজাটা ভাঙানো যায় কিনা। এটা একটা ট্র্যাঙ্ক ছিল, ফান ছিল, ভিডিও করছে মানুষের। এগুলোরও দরকার আছে না নাই? অনেক মুসলমান, ঠুনকা মুসলমান যারা লোক দেখানো রোজা রাখে, এরা যদি পায় তো পানির 2 বোতল খামু, তাড়াতাড়ি আইফোন দেয়। কথা বলো, ঠিক কি না? যারা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে ভয় করে যারা রোজা রাখবে, 1 লক্ষ নয়, 1 কোটি নয়, 1000 কোটি সামনে থাকলেও আল্লাহর জন্য এই রোজা রাখছে, সেটা ভাঙবে না। কথা বলো, ঠিক কি না? এটার নাম হচ্ছে ঈমান। কেউ দেখবে? কেউ দেখবে না। রেখেছি কার জন্য? আল্লাহ। তো এই জন্য আমাদের সব ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। যে এই নীতিতে ইবাদত করবে সেই ঈমানের কি পাবে? কথা বলেন, কিভাবে? মজা পাবে, মজা, স্বাদ। আরেকটা কাজ করতে হবে, আরেকটা কাজ, সেটা হচ্ছে সে জানবে, বুঝবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার একমাত্র মালিক, আমার সব কিছুর মালিক, আমি নিজের মালিক। আমার রক্ত মাংস যা আছে, ছেলে সন্তান, সম্পদ, ঘর বাড়ি গাড়ি যা আছে, সব কিছুর মালিক কে? আল্লাহ। এগুলো আল্লাহ আমাকে দিয়েছে।
এটা যে মনে করবে, যে জানবে, যে বুঝবে, সে ইমানের কী পাবে? কথা বলেন, কী পাবে? কী পাবে? মজা হবে। আরেকটা কাজ, সেটা হচ্ছে নিজের অর্জিত সম্পদ, নিজের অর্জিত টাকা পয়সা, স্বর্ণ, ব্যবসার সম্পদ, অলংকার, পশু পাখি, ফসল, নিজের কষ্টে অর্জিত ফসল সে যখন নিজ হাতে একেবারে পবিত্র মনে নিজ হাতে যখন মানুষের হাতে তুলে দিবে, এর মতো মজা আর দ্বিতীয় আরেকটা হতে পারে না। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? টাকা কার? টাকা কার? আমার টাকা, আমার উপার্জিত টাকা। আমি যদি না দিই, কেউ আমাকে বাধ্য করবে না, কেউ জানবেও না আমার কাছে কি আছে না নাই, আমি কয় টাকার মালিক। কেউ জানে? কেউ কি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি কাউকে বলেন নাকি? ব্যাংকে কত টাকা আছে বলেন? আরে ঘরের স্ত্রীও তো জানে না অনেক সময়। কথা বলেন ঠিক কি না? এত গোপন বিষয়, কেউ জানে না আমি কয় টাকার মালিক, আমি কত সম্পদের মালিক। এই গোপন বিষয়টা আমি যখন নিজে অ্যানালাইজ করে, নিজে জেনে, হিসাব করে আল্লাহ হাতে মানুষের দুয়ারে পৌঁছিয়ে দিব, মানুষের হাতে তুলে দেব, এর থেকে মজার বিষয় আর কিছু হতে পারে না। ইমানের স্বাদ তখন অনুভব হবে, কারণ না দিলে আপনাকে কেউ বাধ্য করতো না। দিচ্ছেন কার ভয়ে? কথা বোঝেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে দিচ্ছেন। সুতরাং বিশ্বনবী বলেছেন, এই তিনটা কাজ যারা করবে তারা ইমানের কি পাবে? স্বাদ পাবে। 1 নাম্বার ইবাদত, সব ইবাদত করতে হবে কার জন্য? 2 নাম্বার আল্লাহই সব কিছুর মালিক, এটা জানতে হবে। 3 নাম্বার একেবারে পবিত্র মনে নিঃসংকোচে নিজের অর্থ অন্যের হাতে তুলে দেওয়া। এই 3টা কাজ করলে আল্লাহর রাসূল বলেছেন সে ইমানের প্রকৃত স্বাদ, প্রকৃত মজা পাবে। সুবহানাল্লাহ। আবার অন্যদিকে বিশ্বনবী বলছেন, 3টা কাজ যারা ছেড়ে দিবে ইসলামের ভিতরে তার কোনো অধিকার নাই। নাউজুবিল্লাহ বলেন। আমরা একটা অধিকার আমরা দেখাই, অহংকার করে বলতে হবে, সেটার নাম হচ্ছে আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মানেই হচ্ছে আপনার ইসলামের ভিতরে একটা অংশীদারিত্ব আছে, একটা শেয়ার আছে সেখানে। বিশ্বনবী বলছেন 3টা কাজ যদি তোমরা না করো, 3টা থেকে যে কোনো একটা কাজ যদি তোমরা না করো, তবে তোমরা নিজেরা মুসলমান আর দাবি করতে পারবা না। মুসলমান দাবি করা যাবে না, মুসলমান দাবি করা যাবে না। আপনার বাবা আপনাকে কিছু সত্য দিল, বাবা এই সত্য মতো চলবা, তাহলে সম্পদে তোমার কি আছে? ভাগ। কথা বলেন, কি আছে? ভাগ আছে, সম্পদ পাবা। আর সত্য ভায়োলেট হবে, সত্য ভঙ্গ হবে, তোমাকে ত্যায্য, তুমি সম্পদে কি পাবা না? ভাগ পাবা না। এটা বাবা আর ছেলের কথা। বাবা আর কার কথা? মানুষের জানে না, কিন্তু ছেলে সত্য ভায়োলেট করে ফেলছে, তাহলে মানুষ হয়তো জানবে এটা অমুকের ছেলে, অমুক মারা গেলে সে সম্পদ পাবে, কিন্তু আসলে ভিতরে কি পাবে না? সে সম্পদ পাবে না। ঠিক একই কথা, সেম। আপনি হয়তো বলবেন রমজানের রোজা রাখবেন, অথবা কোরবানির গোশত খাবেন, হ্যাঁ, অথবা ঈদের নামাজে আসবেন, জুমার নামাজে আসবেন, কিন্তু চুক্তি কার সাথে? জোরে বলেন না, কার সাথে? আল্লাহর সাথে। ভিতরে ভিতরে আপনি মুসলমান নাই, কি নাই? আপনার চুক্তি ভঙ্গ, আপনার অধিকার অংশীদারিত্ব কেটে গেছে। নাউজুবিল্লাহ বলেন। হাজারো মুসলমান আছে, শুধু নামে মুসলমান, কিন্তু ভিতরে তার চুক্তি কি হয়ে গেছে? ভেঙে গেছে। তার অংশীদারিত্ব যেটা ছিল, সে যেটা দাবি করতে পারতো আমি মুসলমান, সে অধিকার এখন আর তার নাই। 3টা কাজ বিশ্বনবী বলেছেন, এই 3 কাজের যে কোনো এক কাজ যখন তোমরা ছেড়ে দিবা, তখন তোমরা মুসলমান হিসাবে আর নিজেদেরকে দাবি করতে পারবা? জোরে বলেন না, পারবা? 1 নাম্বার সালাত। 1 নাম্বার কি? সালাত ছেড়ে দিলে সে যদি কোটিবার মুসলমান বলে, তার সাথে আল্লাহর চুক্তি ভঙ্গ হয়ে গেছে, সে মুসলমানিত্বের দাবি থেকে খারিজ হয়ে গেছে। সে 1 কোটিবার যদি মুসলমান বলে, মিডিয়াতে যদিও বলে যে আমি মুসলমান, কিন্তু আসলে সে মুসলমান নয়, সে মুনাফিক, কাফের, বেঈমান। ঠিক কিনা? এখানে চুক্তি কার সাথে?
আল্লাহর সাথে। মানুষে দেখতে হয়তো আপনাকে মুসলমান বলতেছে, আপনি হাজি রুমাল লাগিয়েছেন, মাথায় পট্টি বেঁধেছেন, হাতে তসবিহ নিয়েছেন, অথবা আপনি যে কোনো কিছু হজের মৌসুমে হজেও যাচ্ছেন, মাঝে মধ্যে আলেম ওলামাদের সাথে আপনাকেও দেখা যায়, কিন্তু আসলে চুক্তি ভিতরে ভিতরে কার? আল্লাহর। এটা তো দেখানো বিষয়, কিন্তু ভিতরের যে বিষয়টা আছে, আপনি যদি নামাজ ত্যাগ করেন, কি ত্যাগ করেন? নামাজ ত্যাগ করেন, নামাজ ছেড়ে দেন, তবে আপনার সাথে আল্লাহর সাথে যে চুক্তি ছিল, মুসলমানিত্বের চুক্তি, সেটা ভঙ্গ হয়ে গেছে। এখন যদি আপনি কোটিবারও মুসলমান বলেন, আপনি কিন্তু মুসলমান নয়। 2 নাম্বার হচ্ছে সওম, রোজা। যারা রোজা ছেড়ে দিবে তারা আল্লাহর চুক্তি থেকে খারিজ হয়ে যাবে, তাদের মুসলমানের ভিতরে, ইসলামের ভিতরে তাদের কোনো অংশ থাকবে না। নাউজুবিল্লাহ বল। 3 নাম্বার হচ্ছে যাকাত। 3 নাম্বার কি? যারা যাকাত দিবে না, যাকাত দিতে গড়িমসি করবে, যাকাতের ভিতরে ফাঁকিবাজি করবে, যাকাত দিতে অস্বীকার করবে, তারা উপরে যদিও মুসলমান থাকে, কোটিবারও মুসলমান বলে, মিডিয়া 20টা মিডিয়া 100টা মিডিয়াও যদি বলে মুসলমান মুসলমান হাজি সাহেব, কিন্তু আসলে তার সে কি না? মুসলমান না। তাহলে কয়টা কাজ? 3টা কাজের যে কোনো একটা ছেড়ে দিলে আপনার ইসলামের দাবি কি হয়ে যাবে? কেটে যাবে। আপনি আর দাবি করতে পারবেন না আপনি মুসলমান। নাউজুবিল্লাহ বলেন না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যাকাত আপনার সম্পদকে পরিশুদ্ধ করবে, আপনার সম্পদকে বিপদ আপদ মুক্ত করবে। আপনি যদি পুঙ্খানুপুঙ্খ হিসাব করে যাকাত আদায় করে দেন, আপনার সম্পদকে নিরাপদ করে দিবেন কে? নিরাপদ সম্পদ হয়ে যাবে। মান আদ্দা যাকাতান মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু, যে তার সম্পদের যাকাত প্রদান করে, তার সম্পদের অকল্যাণ এবং অমঙ্গল, বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। আল্লাহু আকবার। তাহলে যাকাতের কারণে আপনার সম্পদ নিরাপত্তা পায়, যাকাতের কারণে আপনার সম্পদের সিকিউরিটি হয়, যাকাতের কারণে আপনার সম্পদের পাহারাদারি হয়। এই পাহারাদারি স্বয়ং করেন কে? আল্লাহ। যাকাত আদায় করলে লস নাই, লাভ। যাকাত আদায় করলে কি লাভ? আমার ভাইয়েরা, বন্ধুরা, যারা যাকাত না দিয়ে সম্পদ জমা করবে, তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদের বিষয়ে বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুন লাহুম বাল হুয়া শাররুন লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে, দয়া করে তোমাদেরকে যে সম্পদ দান করেছেন, আমাদেরকে সম্পদ দিয়েছেন কে? সেই সম্পদ নিয়ে যারা কৃপণতা করবে, সম্পদকে কুক্ষিগত করে রাখবে, সম্পদকে ধরে রাখার চেষ্টা করবে, সম্পদ থেকে ব্যয় করবে না, বখিলতা করবে, কৃপণতা করবে, তারা যেন কখনোই এটা মনে না করে যে তাদের এই সম্পদ তাদের জন্য কল্যাণ বয়ে আনবে। নাউজুবিল্লাহ বলেন। এই সম্পদ আপনি মনে করবেন না এটা আপনি রেখে দিতে পারবেন, এবং এটা আপনাকে কল্যাণ দিবে। এটা আপনাকে কি দিবে? কল্যাণ দিবে। গত কয়েকদিন আগে গার্মেন্টসের একজন মালিক, আমাদের এক ভাই আমাকে বলল যে আমাদের মালিক মারা গেছে। বিদেশিরা, আমেরিকানরা, বিভিন্ন বায়াররা বলেছে যত কোটি টাকা লাগে সমস্যা নাই, তাকে নিয়ে আসো, উন্নত চিকিৎসার জন্য নিয়ে যা, করোনা এফেক্টিভ। কিন্তু নিয়ে যাওয়ার এই 2-4-5 দিনের ব্যবধানে দুনিয়া থেকে চলে গেছে। আপনারাও থাকতে পারেন এখানে, ওই ফ্যাক্টরির কেউ। তাহলে তার টাকা কোনো কাজে আসে নাই। কোটি কোটি টাকার মালিক, শত কোটি টাকার মালিক, কিন্তু পরিবেশ পরিস্থিতি তার টাকা কোনো কাজ দেয় নাই। ঠিক একইভাবে যারা সম্পদকে কুক্ষিগত করে রাখবে, ধরে রাখার চেষ্টা করবে, আল্লাহর হক, মানুষের হক সেখান থেকে আদায় করবে না, তার এই টাকা কিয়ামতের ময়দানে তার কোনো কল্যাণ আনবে না, বয়ে আনবে না। সম্মানিত ভাইয়েরা, যাকাত এমন একটা ব্যবস্থা,
যারা জাকাত প্রদান থেকে বিরত থাকে এবং দিতে টালবাহানা করে, দ্বিধা করে, অথবা কিছু দেয় না, আছে না নাই? জাকাত আসছে 5 লাখ, দিল 2 লাখ, ঠকাইলো কারে ঠকাইছে? আল্লাহকে ঠকাইছে না নিজে ঠকছে? নিজে ঠকছে। টালবাহানা করে, জাকাত আসছে কোটি কোটি টাকা, আর অ্যালাউন্স করে 2-4-5 হাজার লোক জমা করে, সেখানে 5 জন মারাও যায়। আবার কথা বলে ঠিক কিনা? জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গির নামে কিছু শাড়ি লুঙ্গি এখন বাজারে পাওয়া যায়, এগুলো দিয়ে শেষ। দেখাই দিল আমি জাকাত দিছি। ফাঁকি দিছে কারে? আল্লাহরে। ঠকছে কে? নিজে। এদেরকে বিশ্বনবী বলছেন এরা মালায়ুন, অভিশপ্ত। মালায়ুন শব্দের অর্থ কি? আমরা মালায়ুন বলি না? বলি। মালায়ুন শব্দের অর্থ জেনে নেন। তার মানে মালায়ুন শব্দের অর্থ হচ্ছে সে অভিশপ্ত, তার উপর আল্লাহ লানত। বিশ্বনবী বলছেন এরা মালায়ুন। এরা কি? মালায়ুন। আরও কয়েক প্রকারের লোক আছে মালায়ুন। আমি হাদিসটি বলছি আপনাদের সামনে। মুসনাদে আহমদে হাদিস এসেছে, আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। মালায়ুন কারা কারা? 1 নম্বর মালায়ুন হচ্ছে যারা সুদ খায়। যারা কি খায়? সুদ খায়। এরা কি? মালায়ুন, মানে আল্লাহর অভিশাপ এদের উপরে। 2 নম্বর যারা সুদ দেয়, যারা সুদ মানে সুদের লেনদেন করে। 3 নম্বর যারা সুদের লেখে, সুদের সাক্ষী হয়। এই 4 ধরনের মানুষকেও মালায়ুন বলছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাদের উপর লানত কার? আল্লাহর। অভিশাপ কার? আল্লাহ। আর আল্লাহর অভিশাপ হলে কি বাঁচার উপায় থাকবে? থাকবে না। এরপরে আরও মালায়ুন আছে সৌন্দর্যের জন্য, জেনে শুনে সৌন্দর্যের জন্য যে নারী দেহের ভিতরে উল্কি আঁকে, অঙ্কন করে, তাকেও বিশ্বনবী মালায়ুন বলছেন। অথবা আরেকজন হচ্ছে জাকাত প্রদানে যে ব্যক্তি টালবাহানা করে, দিবে কি দিবে না, দিবে কি দিবে না, অথবা আসছে 5 লাখ দিছে 2 লাখ, আসছে 5,000 দিছে 1,000, এরকম ফাঁকিবাজ আছে না নাই? এই কয়েকজন ব্যক্তিকে বিশ্বনবী বলছেন তারা মালায়ুন। তারা কি? মালায়ুন। মালায়ুন মানে কি? অভিশাপ। কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। সম্মানিত ভাইয়েরা, আমাদের সমাজে কিছু পাপ আছে, কিছু গুনাহ আছে, যেগুলা করলে নিজের ক্ষতি হয়। কার ক্ষতি হয়? কথা বলতে হয়, এবং সেটার হিসাব আখেরাতে হবে। এরকম কিছু গুনাহ আছে না নাই? পাপ আছে। কিন্তু কিছু পাপ আছে যেটা করলে আখেরাত তো প্রায়শ্চিত্ত হবে, সেখানে শাস্তি আছে, দুনিয়াতেও শাস্তি, দুনিয়াতেও কি শাস্তি। এ ধরনের কিছু পাপ আছে। আমি কয়েকটা পাপের কথা বলি। 1 নম্বর হচ্ছে যদি কোনো সম্প্রদায়ের ভিতরে অশ্লীলতা এবং বেহায়াপনা এমনভাবে ছড়িয়ে পড়ে যারা তা প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হয়ে থাকে, তখন তাদের মধ্যে এমন কিছু রোগ ব্যাধি, এই যে করোনা ভাইরাস, কি ভাইরাস? করোনা। কেন আসছে? করোনা ভাইরাস কি এমনি এমনি আসছে নাকি? কার কারণে আসছে? আমাদের কারণে। কি বলতে লজ্জা হয়? কার কারণে? আমাদের কারণে, আমাদের পাপের কারণে। আমরা অশ্লীলতাকে, পাপকে, বেহায়াপনাকে, উলঙ্গপনাকে একেবারে ওপেন করে দিয়েছি, ওপেন। আর এই জন্য এমন রোগ ব্যাধি যেগুলো আমাদের মুরব্বীরা নামও শুনে নাই। করোনা কখনো নাম শুনছে আপনার বাবা? শুনে নাই তো। আর ডায়াবেটিসের নামও তো অনেকে শুনে নাই। কথা বলেন ঠিক কি না? নতুন নতুন রোগ ব্যাধি দিয়ে আল্লাহ সমাজকে সয়লাভ করে দিবেন যদি আমাদের ভিতর অশ্লীলতা কি হয়ে যায়? প্রকাশ্য হয়ে যায়। আরেকটা পাপ যেটা হচ্ছে যদি কোনো সম্প্রদায়, কোনো সমাজের মানুষ মাফে কম দেয়, ওজনে কম দেয়, আছে না নাই? হাজার হাজার দোকানদার, ব্যবসায়ী মানুষকে ঠকায়। কথা বলেন ঠিক কি না? এই কাজ যখন সমাজের ভিতরে বেড়ে যাবে, তখন মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে যাবে। কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। এখন কি কঠিন না সহজ? কথা বলেন, কঠিন না সহজ? চাউলের কেজি কত? চাউল তো আপনারা খান না, সবাই গম খান মনে হয়। তো না, দাম বলতে পারতেছেন না কেন? চাউলের কেজি কত? 60-70, যা যে মানের খান আর কি। মাশাআল্লাহ, 70 টাকা খাই যেও লোক আছে এখানে। আচ্ছা, তাহলে এই জিনিসটা সহজ না কঠিন? 10 টাকা হলে ভালো হতো না? কথা বলেন না, 10 টাকা হলে সহজ হতো না? এভাবে প্রত্যেকটি দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি উপরে, যেটা আমাদের জীবনযাত্রা কি করে দিছে? কঠিন হয়ে গেছে।
আমাদের জন্য চলা মুশকিল হয়ে গেছে এবং দুর্ভিক্ষ সৃষ্টি হবে। আরেকটা কথা বিশ্বনবী বলেছেন যে ক্ষমতাসীন প্রশাসন তাদেরকে তোমাদের উপরে কি করবেন? অত্যাচারে তোমরা অত্যাচারের শিকার হবা। নাউজুবিল্লাহ বলেন। যখন তোমাদের ভিতরে ওজনে ভেজাল, মালে ভেজাল, ওজনে কম, এই ধরনের পাপ যখন সমাজে বেড়ে যাবে, তখন তোমাদের শাসকরা তোমাদের উপর কি করবে? অর্থাৎ অত্যাচারী শাসক মাথার উপর বসিয়ে দিবেন কে? এদিকে আর বেশি বলারও এখন সুযোগ নাই, বলতে পারতেছি না। যাই হোক, তাহলে এই পাপগুলো থেকে আমরা কি করতে হবে? দূরে থাকতে হবে। 3 নাম্বার, যদি কোনো সম্প্রদায়ের মানুষেরা যাকাত প্রদান না করে, কি না দেয়? কথা বলো না, কি না দেয়? তাহলে তাদের উপর একটা গজব আসবে, সেটা হবে তারা বৃষ্টি দেখবে না। কি দেখবে না? বৃষ্টি দেখবে না। আমরা সারা বছর সারা জীবন পড়েছি ঋতু কয়টা? 6টা। এখন পরীক্ষা নিলে সবাই অর্ধেক ফেল করবেন। ঋতু কয়টা? 6টা। কি কি বলেন না? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তো এখন কি ঋতুগুলো আছে? এখন সব উলটপালট হয়ে গেছে না? বৃষ্টি কই? এখন কি মাস? কিসের সিজন? বৃষ্টি আছে না? টুকটাক যেগুলো হয় সেগুলো আল্লাহ কেন দেন? আপনার আর আমার উসিলায় দেয় না। সেগুলো দিয়ে পশু পাখি, কীট পতঙ্গ যারা আল্লাহ সৃষ্টি আছে, তাদের কান্না, তাদের জিকিরের বদলতে আল্লাহ সেই বৃষ্টি দান করেন। আপনার আমার কারণে সেই বৃষ্টি কিন্তু জমিনে আসে না। আর আমরা যদি ঠিক থাকতাম, যাকাত ঠিক মতো আদায় করতাম, তাহলে টাইম অনুযায়ী বৃষ্টি আমাদের কাছে আসতে বাধ্য হতো। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা যখনই বৃষ্টি চেয়েছেন তখনই বৃষ্টি হয়েছে, যখন যেই জায়গা দিয়ে চেয়েছেন সেই জায়গায় বৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ আমার বৃষ্টি আর লাগবে না, আমার জমিনে কি হয়ে গেছে? পর্যাপ্ত পানি হয়ে গেছে, আপনি বৃষ্টি আমার ওই ভাইয়ের জমিনে দেন। মেঘ ওই জায়গায় যাইতে বাধ্য। সুবহানাল্লাহ। অসংখ্য ঘটনা আছে। তাহলে যাকাত না দিলে বৃষ্টি কি পাওয়া যাবে না। সম্মানিত ভাইরা, যদি কোনো সম্প্রদায়ের মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওয়াদা, আমরা আল্লাহর সাথে ওয়াদা করেছি কি করি নাই? কথা বলে না, করছি তো। আমাদের মালিক কে? আমাদের মাবুদ কে? আমাদের রব কে? আমাদের সৃষ্টিকর্তা কে? এগুলো সব আল্লাহর সাথে ওয়াদা। কিন্তু এখন দুনিয়াতে এসে আমাদের কি সে ওয়াদা রক্ষা হয়েছে? আল্লাহ কি মসজিদে আসতে আল্লাহ, বাহিরে গেলে আমার নেতা। কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদের ওয়াদার বরখেলাফ হয়ে গেছে। আল্লাহকে শুধু এক জায়গায় মানি, মসজিদে মানি, বাকি সব জায়গায় তাগুত, আমার নেতা নেত্রী। তাহলে আল্লাহর সাথে ওয়াদা কি ঠিক থাকলো? থাকলো না। এরকম যদি সম্প্রদায়ের মানুষেরা যদি এরকম হয়ে যায়, তখন কি গজব আসবে দেখেন। তখন গজব আসবে বিজাতীয় শত্রু, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বিজাতীয় যে শত্রুরা আছে মুসলমানদের, তাদেরকে আল্লাহ মুসলমানদের উপর ছড়িয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এখন সারা বিশ্বে মুসলমান আরামে আছে না বেআরামে আছে? এই কারণ এগুলাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, যদি বলেন আমিন। আর যদি কোনো সম্প্রদায়ের শাসক, বিচারক, নেতা, তারা যদি আল্লাহর কোরআন অনুযায়ী বিচার শাসন না করেন, আল্লাহর বিধানের সঠিক ন্যায়ানুগ প্রয়োগ না করেন, চেষ্টা না করেন, তখন আল্লাহ তাদের জন্য পরস্পর একে অপরকে শত্রু বানিয়ে দেন। একে অপরকে কি বানিয়ে দিবেন? শত্রু। আমার কথাগুলো কি বুঝতেছেন? আল্লাহর বিধান, কোরআন, হাদিস, ইসলাম অনুযায়ী যদি বিচার ব্যবস্থা, সমাজ যদি না চলে, আল্লাহ বলে দাঁড়া, তোদের ভিতরে একজন আরেকজনকে আমি কি বানিয়ে দেব? শত্রু বানিয়ে দেব। মুসলমান মুসলমানকে মারবে, ভাই ভাইকে মারবে, ভাই বোনকে মারবে, এক ভাই আরেক ভাইকে মারবে, বন্ধু বন্ধুকে মারবে। সমাজের মানুষ, এক সমাজে থাকে একজন আরেকজনের শত্রু, একই বাড়িতে থাকে দুই ঘর, এক ঘর আরেক ঘরের শত্রু, একই ঘরে থাকে দুই ভাই, এক ভাই আরেক ভাইয়ের শত্রু। কথা বলো ঠিক কিনা? আমরা কি আল্লাহর বিধান মতো বিচার চালাই? বিচার ব্যবস্থা আছে? আল্লাহর বিধান মতো কি আমাদের সমাজ চলে? আমাদের রাষ্ট্র চলে?
তাহলে এই জন্যই আমাদের ভিতরে এই শত্রুতাগুলো আল্লাহ ঢুকিয়ে দিচ্ছেন। এটা গজব, এটা আল্লাহর পক্ষ থেকে গজব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। 5টা জিনিসের উপর জাকাত ফরজ হয়। কয়টা জিনিস? 5টা সম্পদ, 5 প্রকারের সম্পদ। 1 নাম্বার বিচরণশীল ওট, গরু, ছাগল। বিচরণশীল যেগুলো চলে ফালের পর ফাল, যেটা বাংলাদেশে সম্ভব না, হয়তো চর অঞ্চলে কিছু আছে। একজনের কাছে 100 উট, একজনের কাছে 100 ছাগল, 200 ছাগল, এরকম আছে না নাই? এগুলো আরব দেশে বেশি আছে। তো এরকম বিচরণশীল ওট 25টা ওট হলে একটা ওট জাকাত দিতে হবে। কয়টা ওট? 25টা ওট, একটা ওট। 30টা গরু, একটা গরু। 40টা ছাগল, একটা ছাগল। এভাবে জাকাত দিতে হবে। কৃষি উৎপাদনশীল, কৃষি উৎপাদন যে ফল মূল এগুলো যারা আছে, ধান, গম, ভুট্টা, এই জাতীয় সম্পদ, এগুলো জাকাত দিতে হবে। মধু, এটা উৎপাদন করলে এটার কি দিতে হবে? জাকাত দিতে হবে। কেমন জাকাত? 18 মণ 30 কেজি। কত হতে হবে? শাকসবজির আবার জাকাত নাই। আলু, মূলা, বেগুন, এগুলার কি নাই, আবার জাকাত নাই। 18 মণ 30 কেজি হলে তার 20 ভাগের 1 ভাগ কি দিতে হবে? জাকাত দিতে হবে। এগুলো আমাদের খবরই নেই। এরপর হচ্ছে সোনা রূপা, স্বর্ণ এবং রৌপ্য। এরপর নগদ টাকা। এরপর ব্যবসা বা বিক্রয়ের জন্য রক্ষিত দ্রব্য। এই 5 প্রকারের সম্পদের উপর জাকাত কি হয়? কথা বলে না, কি হয়? ফরজ হয়। 1 নম্বর যদি ধরি স্বর্ণ রৌপ্য। স্বর্ণ 7.5 ভরি। স্বর্ণ কি? 7.5 ভরি। আর রৌপ্য 52.5 তোলা, অথবা বড়ি ধরেন না, 52.5 তোলা। এই পরিমাণের স্বর্ণ এবং রৌপ্য যদি থাকে আপনার কাছে, তাহলে আপনার উপর কি? তার 40 ভাগের 1 ভাগ। তার কয় ভাগের 1 ভাগ? 40 ভাগের 1 ভাগ, অথবা অর্থাৎ 2.5 টাকা। এভাবে করে আপনি কি দিতে হবে? জাকাত দিতে হবে। জাকাত মনে রাখবেন, মূল নীতি হচ্ছে জাকাত হিসাব করে দিতে হবে। আপনি এমনি 5 লাখ টাকা দিয়ে দিলেন, 10 লাখ টাকা দিয়ে দিলেন, আপনার জাকাত আদায় হবে না। আপনি 1 টাকা 1 টাকা করে আপনি হিসাব করে, ক্যালকুলেশন করে, যোগ বিয়োগ করে, আমার এত টাকা আছে, এত ভরি স্বর্ণ আছে, এতগুলো ব্যবসার মাল আছে, হিসাব করে বসে নিজের সময় দিয়ে বের করে যত টাকা আসবে তত টাকাই দিবেন। এর নাম জাকাত। সুবহানাল্লাহ বলেন। এমনি একটা গড় চোখ বন্ধ করে হিসাব করে 5 লাখ টাকা দিয়ে দিলেন, জাকাত আদায় হবে না। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন সম্মানিত ভাইয়েরা? এরপরে হচ্ছে রৌপ্য। রৌপ্য হচ্ছে 52.5 তোলা। এই 52.5 তোলা হলে তার 40 ভাগের 1 ভাগ, 2.5 টাকা হিসাব করে জাকাত দিতে হবে। নগদ টাকা, নগদ টাকার হিসাব স্বর্ণ এবং রৌপ্যের সাথে হবে। স্বর্ণ 7.5 ভরি আর রৌপ্য কত? 52.5 তোলা। এখন নিচের দিকে হিসাব করবেন না উপরের দিকে? উপরের দিকে হলে তো অনেকের উপর জাকাত হবে না। 7.5 ভরি স্বর্ণ খুব কম মানুষের আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু 52.5 তোলা রূপা ধরলে অনেকেরই আছে। নগদ টাকার হিসাব বর্তমান বাজারে প্রায় 30 থেকে 35 হাজার টাকা। কত? 30 থেকে 35 হাজার টাকা। নাই যে কে? 30-35 হাজার টাকা আপনাদের জমা নাই? আছে, অনেকেরই আছে, বেশিরভাগ মানুষের আছে। 30-35 হাজার টাকা যদি জমা থাকে, 1 বছর ঘুরে 1 বছর আপনার কাছে আছে, আপনার উপর 2.5 টাকা। 30-35 হাজার টাকা 40 ভাগের 1 ভাগ। 30 হাজার টাকা থাকলে 610 টাকা আসে মনে হয়, এভাবে 650 টাকা আসে সম্ভবত। এভাবে করে আপনাকে কি দিতে হবে? জাকাত দিতে হবে। তাহলে সর্বনিম্ন কত? 30 না 35 ধরেন, কত? সবাই একটু বলেন, কত হাজার টাকা? 35 হাজার টাকা থাকলেই আপনার উপর জাকাত ফরজ। আজকে 35 হাজার টাকার মালিক হয়েছেন, আজকে কিন্তু জাকাত দিতে হবে না, 1 বছর পরে। কত বছর পরে? 1 বছর। এরপরে ব্যবসার সম্পদ, বিক্রয়ের জন্য যে কোনো মাল আপনি রাখছেন, সেটার উপর কি হবে? জাকাত কি হবে? সেটার মূল্য হিসাব করে, বর্তমান বাজার মূল্য, বিক্রি মূল্য হিসাব করে আপনাকে কি দিতে হবে? জাকাত দিতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ব্যবসার জন্য যে কোনো কিছু। এই এলাকায় বাড়াঘরের ব্যবসা। কিসের ব্যবসা? বাড়াঘরের ব্যবসা। অনেকেরই বাড়াঘর আছে। এখন গড়ে কয় লাখ টাকা খরচ করে গড় করছেন সেটা বিষয় না, সেটার উপর জাকাত আসবে না। কিন্তু গড় থেকে যে বাড়াগুলো আসে, এগুলো যদি ব্যাংকে আপনি সংরক্ষিত রাখেন, ব্যাংকে সেভ রাখেন, এই টাকা যদি 1 বছর ঘুরে, এটার উপর কি দিতে হবে? জাকাত দিতে হবে। তাহলে এই হচ্ছে জাকাতের খাতগুলো। কোন কোন বিষয়ের উপর জাকাত আসবে এগুলো আমরা জানলাম। জাকাত কাদেরকে দিবেন? জাকাতের খাত হচ্ছে 8টা। কয়টা খাত?
8 ধরনের মানুষকে আপনি যাকাত দিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। কার কথা? 8 ধরনের মানুষকে যাকাত দিবেন। নিজের বাবা, নিজের মা, নিজের স্ত্রী, এদেরকে যাকাত দেওয়া, নিজের সন্তান, এদেরকে যাকাত দেওয়া যাবে না, এদেরকে যাকাত দেওয়া যাবে না। এর বাহিরে আপনি যাকাত দিতে পারবেন, ফকিরকে দিতে পারবেন, মিসকিনকে দিতে পারবেন, অথবা রাষ্ট্র যদি যাকাত কালেকশন করে এই কাজে যারা নিয়োজিত তাদেরকে দিতে পারবেন। অন্তর আকর্ষণের জন্য নতুন মুসলমান হয়েছে, অনেক অভাব আছে, সে তো মুসলিম ভাই, তাকে আকর্ষণের জন্য যাকাত দিতে পারবেন। দাস মুক্তির জন্য যাকাত দিতে পারবেন। এক ভাই ঋণগ্রস্ত আছে, হাজার হাজার লাখ লাখ টাকা তার মাথার উপর ঋণ, তার ঋণটা আপনি পরিশোধ করে দিতে পারবেন যাকাতের টাকা দিয়ে, আল্লাহর রাস্তায় দিতে পারবেন। তারপর হচ্ছে মুসাফিরকে দিতে পারবেন। কোথায় দিতে পারবেন? মুসাফিরকে দিতে পারবেন। এই খাতগুলোতে আপনারা যাকাত দিতে পারবেন। সম্মানিত ভাইয়েরা, সকল প্রকার যাকাত হচ্ছে মানুষের দরিদ্র বিমোচনের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি যে পরিসংখ্যানটা বললাম, বাংলাদেশে কি গরিব নাই? আছে। যাকাত যদি সঠিক বন্টন থাকতো এই গরিব কিন্তু দেশে থাকতে পারতো না। সবাই সমানভাবে কি হয়ে যেত, টাকা পয়সার মালিক হতো। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক কখনো দান করে, সকল বলে না আমিন। যাকাতের মাধ্যমে 2 ভাবে মানুষের দরিদ্র বিমোচন হয়। এক হচ্ছে তাৎক্ষণিক মানুষের চাহিদা মেটানো হয়। যাকাতের টাকা দিয়ে আপনি কিছু দিলেন, সে কিনলো, খাইলো অথবা ফরলো, তাৎক্ষণিক একটা তার প্রয়োজন মিটছে। আরেকটা বিষয় হচ্ছে যাকাতের দ্বিতীয় খাত হচ্ছে একেবারে স্থায়ী তার দারিদ্রতাকে কি করে দেওয়া, দূর করে দেওয়া। একজন মানুষ সে সবল, তার দেহে শক্তি আছে, তাকে একটা ভ্যান গাড়ি কিনে দিলেন, অথবা একটা রিক্সা কিনে দিলেন, অথবা একটা ব্যবসার পুঁজি দিয়ে দিলেন, তাহলে সে আগামী বছর আস্তে আস্তে সে কিন্তু আর যাকাত নেওয়ার দরকার হবে না। আল্লাহু আকবার বলেন। কত সুন্দর ব্যবস্থাপনা, স্থায়ী সমাধান। একজনের ঘর নাই, আপনার সারা বছরের যাকাতের টাকা দিয়ে তার একটা ঘর করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর ব্যবস্থা। এইভাবে যদি যাকাতের টাকা আমরা আদায় করতাম, বলেন দেশে কি আর গরিব থাকতো? এই দায়িত্বটা ছিল কিন্তু রাষ্ট্রের। কার ছিল? রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র তো আজকে সে অবস্থায় নাই। এজন্য আমরা যার যার ইমানি দায়িত্ব থেকে, যার যার অবস্থান থেকে, যার যার ফরজ ইবাদত আদায়ের লক্ষ্যে আমরা চেষ্টা করব মানুষের স্থায়ী সমাধান করে দেওয়ার জন্য। পারবো না ইনশাআল্লাহ? অথবা 10 জন যাকাত দেওয়ার লোক, 10 ভাই আপনার পরিচিত, অল্প অল্প টাকা যাকাত আসছে, সবাই একত্রিত হয়ে একজনকে দেন। আপনার অনেক টাকা যাকাত আসছে, আপনি একজনকে এস্টাবলিশ করে দেন, 2 জন 5 জনকে এস্টাবলিশ করে দেন, একটা গরু কিনে দেন, মহিলাদেরকে একটা সেলাই মেশিন কিনে দেন, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, কুটির শিল্প করে দেন। অর্থাৎ সে যেন আগামী বছর আস্তে আস্তে আর যাকাত নেওয়া না লাগে। তাহলে এভাবে কমতে কমতে দেশ একদিন কি হয়ে যাবে? দারিদ্র মুক্ত হয়ে যাবে। আসলে যেই সোনার বাংলার কথা বলা হয়, সেই সোনার বাংলা একদিন রূপান্তরিত হবে। এবারে বলুন ঠিক কি না? যদি যাকাতের সঠিক বন্টন থাকে। এখন কি সোনার বাংলার কথা বলবো? দারিদ্রতার হার প্রায় 20% বেড়ে গেছে। আর যারা মোটা তারা মোটাই হচ্ছে। হাজার হাজার কোটি টাকা যাচ্ছে, কোথায় যাচ্ছে, কে খাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, কোনো কি নেই, কোনো হিসাব নিকাশ নাই। আল্লাহ আমাদেরকে এই গজব থেকে হেফাজত করে, বলেন না আমিন। আরো জোরে বলেন না আমিন। আমরা চাই দেশের ভিতরে শান্তি ফিরে আসুক, দেশের মানুষ 2 মুঠো ভাত তাদের পেটে যাক, দেশের মানুষ খেয়ে পরে বাঁচুক, দেশের মানুষ
আর রাস্তায় ডাস্টবিনে যেন খাবার টোকাতে না হয়, এই দৃশ্য যেন আমাদের চোখে না উঠে। দেশের মানুষ যেন স্বাধীনভাবে চলতে পারে, দেশের মানুষের ভেতরে যেন হামদর্দি, মায়া, মোহাব্বত, ভালোবাসা কায়েম হয়। এক কথায় যে সোনার বাংলার স্বপ্ন আমরা এই 50 বছর দেখেছি, সেই সোনার বাংলা যেন আল্লাহ আমাদেরকে দান করে, সকল বলেন আমিন। এটা আমাদের সকলের প্রচেষ্টা লাগবে। এই যে জাকাত ব্যবস্থা যদি সঠিক বন্টন বাংলাদেশে হয়, 1 বছরে কমপক্ষে 1 লক্ষ মানুষ দরিদ্র থেকে মুক্ত পায়। কথা বলেন ঠিক কিনা? বছরে কমপক্ষে কয় লক্ষ? 1 লক্ষ মানুষ একেবারে পুরোপুরি এস্টাবলিশ হতে পারবে বাংলাদেশের ধনীদের কাছে যে টাকা আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি দায়িত্বশীল, দায়িত্ব নিয়ে কাজ করি, আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে, সকল বলেন আমিন। জাকাতের আরেকটা উল্লেখযোগ্য প্রাণ হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠানে, বিশেষ করে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে গোরাবা ফান্ড আছে, যেখানে এতিম ফান্ড আছে, ওই জায়গাটা জাকাতের টাকা দেওয়ার জন্য উপযুক্ত একটা জায়গা। আমি কথাকে বুঝাতে পারছি? আপনার জাকাতের টাকা অনেকে উপকৃত হবেন, কিন্তু একজন তালেবে আলেম আপনার জাকাতের টাকার কারণে একটা ছেলে তার কিতাব কিনলো, একটা ছেলে কোরআন মাজিদ শিখলো, একটা ছেলে দ্বীনি আলেম শিখলো, আলেম হলো, হাফেজ হলো, তাহলে আপনার এই জাকাতের টাকা যেখানে দিবেন কম বেশি উপকার আছে, কিন্তু ওই জায়গা থেকে যে উপকার আপনি পাবেন, যে সওয়াব আপনি পাবেন, অন্য জায়গা থেকে সে সওয়াব পাবেন। অন্য জায়গায় দিলে ওই পরিমাণ সওয়াব পাবেন, কিন্তু ওইটা যেখানে দিবেন, দ্বীনি আলেম যেখানে শিক্ষা হবে, একজন ছেলে আপনার টাকায় আলেম হলো, সে 1000 মানুষকে আলেম শিখাবে। কথা বলে ঠিক কিনা? এই 1000 মানুষের আলেমের সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ বলেন। সে দুনিয়া থেকে চলে যাবে, তার ছাত্ররা কিয়ামত পর্যন্ত থাকবে, একটার পর একটা আসবে, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার সওয়াবের একটা ব্যবস্থা হয়ে গেল। কথা বলে ঠিক কিনা? তাহলে ওই জায়গাটা আমরা চিহ্নিত করব, যাচাই বাছাই করব, দেখে শুনে আসলেই যেখানে গোরাবা ফান্ড আছে, এতিম ফান্ড আছে, এতিম বাচ্চা আছে, লাওয়ারিস বাচ্চারা যেখানে লেখাপড়া করে, এতিমখানা আছে, সেখানে আমরা আমাদের জাকাতের কিছু অংশ হলেও সেখানে দেব। পারবো না ইনশাআল্লাহ ভাই? আরও জোরে বলেন না ইনশাআল্লাহ। আমরা আমাদের দিনকে, গরিবের ছেলেরা, আপনারা বলেন তো, গরিবের ছেলে ডাক্তার হয়েছে দেখছেন? এটা 1000-এর ভিতরে একটা। গরিবের ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে দেখছেন? দেখেন না, কারণ ডাক্তার ইঞ্জিনিয়ার গরিবের ছেলে হতে পারে না। যেগুলা হয়ে যায় এটা 1000-এর মিরাক্কেল। কিন্তু গরিবের ছেলে আলেম হয়েছে, হাফেজ হয়েছে, আছে না নাই? একটা না, দুইটা না, নাকি শত, হাজার হাজার। তাহলে গরিবরাই যেহেতু ওইখানে যায়, গরিবের ছেলেরা যেহেতু ওইখানে যায়, আপনার সহযোগিতা যদি একটা গরিবের ছেলে আলেম হাফেজ হয়, এটা আপনার জীবনের জন্য বড় একটা অর্জন হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, বলেন আমিন। আরও একটা ঘোষণা আমি দিয়ে দিই, আশেপাশে অনেক মাদ্রাসা আছে, অনেক প্রতিষ্ঠান আছে যেগুলোতে গোরাবা ফান্ড আছে। এখন আপনাদের সবার কাছে তো তারা যাইতে পারবে না, যাইতে পারবে না। এই জন্য বিশেষ করে আমার কাছে অনেকে আসছেন, রশিদ বই দিয়ে গেছে, অনেকে মুখে বলে গেছে, আপনাদের যদি জাকাতের কোনো ফান্ড, কোনো অংশ যদি ওই ধরনের মাদ্রাসায় দিতে চান, আমার অফিসেও জমা দিতে পারবেন, ইনশাআল্লাহ জায়গা মতো পৌঁছবে ইনশাআল্লাহ। আর আমরা যার অবস্থান থেকে চেষ্টা করব 10 জন, 5 জন, 20 জন মিলে হলেও কোনো একজনকে, বছরে একজনকে করেন না, আপনার বন্ধুবান্ধব 20 জন আছে, সবাই মিলে বছরে একজনকে একটা রিক্সা কিনে দেন, একটা ভ্যান গাড়ি কিনে দেন, একটা ছোট্ট কুঠির শিল্প দেন, একটা সেলাই মেশিন দেন, একটা গাবি কিনে দেন, একটা ব্যবসার ব্যবস্থা করে দেন, বছরে একজন। পারবো না আমরা ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, আমরাও এই দায়িত্বটা আমরা হাতে নিয়েছি এবছর। বিশেষ করে আমার এখানে বয়স্ক শিক্ষার্থী যারা আছে, আমাদের যুবকরা যারা আছে, সবাই মিলে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব এবছর একজনকে কি করার জন্য, এস্টাবলিশ করার জন্য, যে কর্ম করার ক্ষমতা আছে। এই যে একজন মুসলিম আসছিল, তাকে আমরা একটা রিক্সা কিনে দিয়েছি। রিক্সা কিনেছে, সে টাকা পরিশোধ করতে পারতেছে না, এটার কারণে সে পেরেশানিতে আছে। আমরা সেই টাকা পরিশোধ করে রিক্সাটা তার মালিক, সে তাকে মালিক বানিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এভাবে আমরা চেষ্টা করব, এবারও আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, ফান্ড থাকলে দিবেন। আমরা যাচাই বাছাই করে একজনকে এস্টাবলিশ করে দেব, যেন সে আগামী বছর তার জাকাতের প্রয়োজন না হয়। আল্লাহ যেন আমাদের সবার খেদমতকে কবুল করে, সকল বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের দেশকে স্বাভাবিক করে দেন, সকল বলেন আমিন। এই মহামারীর কারণে দেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, লকডাউন, বিভিন্নভাবে মানুষ যে কষ্ট পাচ্ছে, আল্লাহ যেন এই কষ্ট থেকে আমাদেরকে উদ্ধার করে, সকল বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।